আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি 2026 সালে পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় 6 পৃষ্ঠা 103 এর 3 ও 4 নং অঙ্কের সমাধান করব। চলো তাহলে আমরা প্রথমে 3 নং অঙ্কের সমাধানগুলো করি। 3 বলা আছে খালি ঘর পূরণ করি, অর্থাৎ এই যে খালি ঘরগুলো আছে এগুলো পূরণ করতে বলছে। তাহলে প্রথমে আছে 3 কতে আছে 24 জন লোক 60 জন লোকের এই খালি ঘরে একটা যে কোনো সংখ্যা হবে, এটা পার্সেন্ট। আর এগুলো আসে কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর আসে, এখানে শুধু খালি করে সংখ্যাটা বসালেই চলবে। আমরা কিন্তু এগুলো রাফ করে তোমাদের দেখাবো কিভাবে এগুলো সমাধান করতেছি এবং খালি ঘর কীভাবে পূরণ করতেছি সেটা আমি তোমাদের দেখাবো। চলো তাহলে আমরা প্রথমে 3 ক নং প্রশ্নের সমাধান করি। 3 ক, এখানে বলা আছে 24 জন লোক 60 জন লোকের খালি ঘর পার্সেন্ট। এখন আমরা কিন্তু এটা খালি করে শুধু পার্সেন্টেজটা বসালেই চলবে। এখন আমরা এটা কি করব, রাফ খাতায় সমাধান করে তোমাদের দেখাবো যাতে তোমরা বুঝতে পারো। 60 জন লোকের খালি ঘর পার্সেন্ট সমান 24 জন, এটা দেওয়া আছে। তাহলে আমরা যদি যেহেতু সমান চিহ্ন আছে আমরা বা লিখব। তাহলে 60 জন লোকের খালি ঘর পার্সেন্ট মানে কি, খালি ঘর ইন্টু 100/1, এই পার্সেন্টেজের মান বসাইলাম 100/1 সমান 24 জন। এখন দেখো বাম পাশে যেহেতু নিচে হর 100 আছে, তাহলে এই হরটা আমরা তোলার জন্য কি করব, ডান পাশেও 100 গুণ করব, বাম পাশেও 100 গুণ করব। তাহলে আমরা লিখব বা 60 জন লোকের খালি ঘর গুণ 100/1 গুণ 100 সমান 24 গুণ 100 জন। আমরা তৃতীয় বন্ধনীতে লিখব যে উভয় পাশে 100 দ্বারা গুণ করে, উভয় পাশে 100 দ্বারা গুণ করে পাই, 100 দ্বারা গুণ করে পাই। এখানে লিখবো বা। এখন দেখো এই 100 আর নিচের 100 কাটাকাটি যায়, 100 দিয়ে 100 ভাগ করলে একবার, 100 100 ভাগ করলে একবার। তাহলে এখন থাকতেছে কত, দেখো থাকতেছিল এই 60 জন লোকের 60 জন লোকের খালি ঘর সমান 24 সাথে 100 গুণ করলে হয় 2400 এতজন। এখন এই যে লোকের যে শব্দটা আছে এর যে কথা গুণ চিহ্ন একই কথা। এখন সমান চিহ্নের বাম পাশে যেহেতু 60 গুণ অবস্থায় আছে, আমরা যদি সমান চিহ্নের ডান পাশে নিয়ে যাই তাহলে গুণ থাকলে ভাগ হয়ে যায়। তাহলে আমরা লিখব বা খালি ঘর সমান 2400 ভাগ 60। এখন 2400 আমরা যদি 60 দিয়ে ভাগ করি তাহলেই খালি ঘরের মান বের হবে। আমরা ডান পাশে পর্যাপ্ত জায়গা আছে, 60 দ্বারা 2400 ভাগ করব। 60 দিয়ে যদি 240 ভাগ করি 60 6 24, অর্থাৎ 4 বার যা, এই শূন্য কেটে নামাইলাম, 60 শূন্য বাদে 0 বার যা, 60 শূন্য 0। তাহলে উত্তর কত পেলাম 40। তাহলে আমরা লিখব বা খালি ঘর সমান 40। তাহলে খালি ঘরের মান আমরা কত পেলাম 40 পেলাম। আশা করি এই যে আমি সমাধান করলাম এই সমাধানটা বুঝতে পারছো। তাহলে আমরা এখানে কত লিখব 40%। পরীক্ষার খাতা শুধু এতটুকু লিখলেই চলতেছে, আর বাকিটা রাফ খাতায় করবা, কারণ এগুলো সব সংক্ষেপে প্রশ্ন উত্তর আসে।
আমরা এখন খ নং প্রশ্নের উত্তর লিখব। খ নংয়ে বলা আছে 650 টাকার 165% হলো ড্যাশ খালি কর টাকা। চলো তাহলে আমরা এই খ নং প্রশ্নের উত্তরটা রাফ খাতায় সমাধান করি। তাহলে আমরা লিখতে পারি 650 এর যে কত গুণ চিহ্ন একই কথা, আমি সংক্ষেপে করে নিতেছি। 650 গুণ 165% সমান খালি ঘর। আমি সংক্ষেপে করতেছি যাতে এটা সহজে তোমরা বুঝতে পারো। তাহলে যেহেতু সমান চিহ্ন আছে আমরা কি লিখবো, বা লিখবো। তাহলে 650 গুণ 165% মানে কি 100 ভাগের 165 সমান খালি ঘর। এখন আমরা এই 100 যে আছে, আমরা এই 100 কি করব, এই লব এবং হরের সাথে কাটাকাটি করে ছোট করব। আমরা যদি 100 মধ্যে 10 দিয়ে কাটি, 10 10 100, আমরা 10 দিয়ে যদি 650 ভাগ করি তাহলে 65, 10 650। এখন আমরা কাটবো হলো 5 দ্বারা। 5 দিয়ে যদি 10 ভাগ করি, 5 দোকানে 10, 5 দিয়ে যদি 65 ভাগ করি, 5 13 65। এখন 2 আছে, এই 2 দেয়া কিন্তু আর ভাগ যেতেছে না। এখন আমরা কি করব, লিখব বা নিচে 2 আর এই 165 সাথে 13 গুণ করব। আমাদের ডান পাশে পর্যাপ্ত জায়গা আছে, গুণ করি। 165 সাথে 13 গুণ, 3 5 15, 5 হাতে 1, 318 আর 1 19, 3 কে 3 আর 1 4। এখন 5 একে 5, 6 একে 6, 1 একে 1। আমরা যদি যোগ করে দিই কত হয়, 5 9 আর 5 14, 4 হাতে 1, 6 4 10 আর হাতের 1 11, 1 হাতে 1, 1 আর 1 2। তাহলে কত পাইলাম, 2145। তাহলে আমরা এখানে লিখব 2145 সমান খালি ঘর। এখন আমরা 2 দ্বারা 2145 ভাগ করে দেখব ভাগফল কত হয়। তাহলে 2 দিয়ে যদি ভাগ করি 2145কে, 2 2 এর মধ্যে 1 বার যা, 2 কে 2, 1 কেটে নামাইলাম, 2 1 এর মধ্যে 0 বার যা, 2 0 0, 1 থেকে 0 বাদ দিলে 1 থাকে। এখন 4 কেটে নামাইলাম, 14, 2 14 এর মধ্যে 7 বার যা, 7 দোকানে 14। এখন 5 কেটে নামাইলাম, 5 কেটে নামাইলাম, 2 5 এর মধ্যে 2 বার যা, 2 দোকানে 4, 5 থেকে 4 বাদ দিলে 1 থাকে। এখন কি করব, এই দশমিক দিয়ে একটা 0 আনবো, 10, 2 10 এর মধ্যে 5 বার যা, 5 দোকানে 10। তাহলে আমরা ভাগফল পাইলাম 1072.5। তাহলে আমরা লিখতে পারি বা 1072.5 সমান খালি ঘর। তাহলে খালি ঘরের মান পেলাম কত, 1072.5। আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা এখানে লিখব 1072.5। আশা করি 3 খ নং প্রশ্নের সমাধান বুঝতে পারছো। চলো তাহলে আমরা এই গ নং অঙ্কের সমাধান রাফ খাতায় করি। লেখা আছে ড্যাশটি লিচুর 56% হলো মানে কি সমান 42টি লিচু, এতটি লিচু। তাহলে এই অঙ্কটা আমরা সংক্ষেপে সমাধান করার জন্য আমরা লিখতে পারি খালি ঘর, এর যেহেতু গুণ চিহ্ন তাহলে খালি ঘর গুণ 56% সমান 42। এটা সহজে করার জন্য আমি সংক্ষেপে করতেছি, বা দিছি এর জন্য যেহেতু এখানে সমান চিহ্ন আছে। তাহলে যেন 56%, তাহলে আমরা লিখতে পারি খালি ঘর গুণ 100 ভাগের 56 সমান 42। এখন আমরা যে কাজটা করব, উভয় পাশে 100 দ্বারা গুণ করব। তো বা খালি ঘর গুণ 100 ভাগের 56 গুণ 100
সমান 42 গুণ 100। এখন উভয় পাশে 100 দ্বারা গুণ করা মানে দিচ্ছে এখানে দেখো হর 100 আছে, এই 100টা কাটার জন্য মূলত উভয় পাশে 100 দ্বারা গুণ করছি। তাহলে আমরা এখানে লিখব উভয় পাশে 100 দ্বারা গুণ করে পাই। তাহলে আমরা লিখব বা, তাহলে 100 ভাগ করলে একবার, 100 ভাগ করলে একবার, তাই খালি ঘর গুণ 56 সমান 4200। এখন বাম পাশে 56 গুণ অবস্থায় আছে, আমরা যদি এই সংখ্যাটাকে ডান পাশে নিয়ে যাই তাহলে গুণ থাকলে ভাগ হয়ে যাবে, ভাগ চিহ্ন দিতে হবে আর কি। তাহলে বা খালি ঘর সমান 4200 ভাগ 56। এখন আমরা ডান পাশে আমরা এটা ভাগ করে দেখব কত হয়। আমরা যদি 56 দেয়া 4200 রে ভাগ করি, 56 420-এর মধ্যে কয়বার যায় দেখি। 56 42-এর মধ্যে যায় না, কিন্তু 420-এর মধ্যে যায়। 56 420-এর মধ্যে আমরা 7 বার দিব, 7 বার দিলে 6 7 42-এর 2 হাতে 4, 5 7 35, 35 আর 4 হচ্ছে 39। আমরা যদি বিয়োগ করি, উপরে দেখো শূন্য নিচে আছে 2, তাহলে 10 ধরতে হবে, 10 থেকে যদি 2 বাদ দিয়ে থাকে 8। এই যে এখানে মনে মনে এখানে যোগ করলাম 10, তাহলে আবার তো উপরে 2 আছে, তাহলে এটা মনে মনে 1 ধরতে হবে 12, 12 থেকে যদি 10 বাদ দিই তাহলে 2। এই যে মনে মনে 1 ধরলাম, এটা যদি 3-এর সাথে যোগ করি 4, 4 থেকে 4 বাদ দিলে শূন্য থাকে, আমরা জানি বাম পাশে শূন্যের দাম নাই। এখন এই শূন্য কেটে নামাবো, কত হয়েছে 280। 56 280-এর মধ্যে দেখি কয়বার যা। 56 80-এর মধ্যে যদি আমরা 5 দিই, 5 বার দিই, 5 6 30-এর শূন্য হাতে 3, 5 5 25 আর 3 হলো 28। তাহলে আমরা উত্তর পাইলাম কত 75। তাহলে আমরা লিখব বা খালি ঘর সমান 75। তাহলে খালি ঘরের মান আমরা কত পাইলাম 75। আশা করি তোমরা এই যে আমি সমাধানটা করলাম এই সমাধানটা তোমরা বুঝতে পারছো। তাহলে আমরা এখানে লিখব গয়ের মধ্যে 75। আশা করি এই যে 3-এর 3টা অঙ্ক করলাম, এই 3টা অঙ্ক তোমরা বুঝতে পারছো। আমরা এখন 4 নং অঙ্কের সমাধান করব। 4 নং অঙ্কে বলা আছে কোনো একটি কারখানায় একদিনে 90 জন শ্রমিকের মধ্যে 40% অনুপস্থিত থাকলো, ওই দিন কারখানায় উপস্থিত শ্রমিকের সংখ্যা কত? উপস্থিত শ্রমিকের সংখ্যা কত সেটা বের করতে বলছে। চলো তাহলে আমরা এই 4 নং অঙ্কের সমাধান করি। আমরা এখন 4 নং অঙ্কের সমাধান করব। 40% শ্রমিক অনুপস্থিত। তাহলে লিখবো 100 জনের মধ্যে অনুপস্থিত মধ্যে অনুপস্থিত 40 জন। সুতরাং একজনের মধ্যে অনুপস্থিত 100 ভাগের 40 জন। টোটাল শ্রমিকের সংখ্যা হচ্ছে 90 জন। তাহলে 90 জনের মধ্যে অনুপস্থিত 100 ভাগের 40 গুণ 90 জন। আমরা 10 দিয়ে কাটি, যদি 10 10 100, 10 দিয়ে যদি কাটি 9 10 90, আবার 10 দিয়ে 10 ভাগ করলে একবার, 10 দিয়ে যদি 40 ভাগ করি 4 বার, তাহলে কত হচ্ছে 4 নং 36 জন। 36 জন হলো অনুপস্থিত। তাহলে উপস্থিত শ্রমিকের সংখ্যা চাইছে, তাহলে আমরা লিখব সুতরাং উপস্থিত শ্রমিকের সংখ্যা, উপস্থিত শ্রমিকের সংখ্যা। আমরা যদি উপস্থিত শ্রমিকের সংখ্যা বের করতে যাই তাহলে টোটাল যে 90 জন আছে এই 90 জন থেকে আমরা অনুপস্থিত এই 36 জন যে শ্রমিক আছে এটা বাদ দিব। বাদ দিলে দেখি কত হয়, 10 থেকে যদি 6 বাদ দিই তাহলে 4 থেকে আমরা এনে হাতের 1 নিয়ে আসলাম 4, তো 9 থেকে 4 বাদ দিলে থাকে 5, 54 জন। 54 জন হলো উপস্থিত। আশা করি তোমরা এই 4 নং অঙ্কের সমাধান বুঝতে পারছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে এ পর্যন্তই। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি
সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।